পবিত্র মাহে রমজান চলছে, এক এক করে রহমতের 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। অপ্রিয় মা বোনেরা, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, ক্ষমার 10 দিন। আল্লাহ তাআলা ক্ষমার জন্য দরজাগুলো খোলা রাখেন আর ডাকতে থাকেন, ও নারী, ও পুরুষ, ও ইমানদার নারী পুরুষ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই ক্ষমার অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে 10 লক্ষ মানুষকে ইফতারের পূর্ব মুহূর্তে ক্ষমা করেন, লক্ষ লক্ষ মানুষকে তাহাজ্জুদের সময় ক্ষমা করেন। এই পবিত্র মাহে রমজানের মাঝখানের 10 দিনে দিনে রাতে আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে, পাপিষ্ট গুনাহগার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অপ্রিয় মা বোনেরা, আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করে দিবেন, আপনি যদি তাদের কাতারে যদি শামিল হতে চান, তাহলে ছোট্ট 3টি ইস্তেগফারের কথা বলবো। এই মাঝখানের 10 দিন, মাগফিরাতের 10 দিন, রমজানের মাঝখানের 10 দিনে আপনি যদি এই 3টি ইস্তেগফার যদি দিনে রাতে পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজের পরে, ইফতারের পূর্ব মুহূর্তে, সাহরির সময়, অবসর সময়ে ছোট্ট ছোট্ট 3টি ইস্তেগফার বলে দিব। এই ইস্তেগফারগুলা যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে অন্তরে তাওবার খাঁটি নিয়ত করে যদি এই রমজানের মাঝখানের অর্থাৎ দ্বিতীয় 10 দিন, মাঝখানের 10 দিনে মাগফিরাতের অধিবেশনে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহের আমলনামায় একটা গুনাহও রাখবেন না, সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান মাস বড় দামি মাস। যারা কষ্ট করে দিনের বেলা রোজা রাখেন এবং যারা রাতের বেলা তারাবি পড়েন, তাদের জন্য নবীজি একটা সুসংবাদ দিলেন। হাদিসে এসেছে, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রিয় মা বোনেরা আমার, হাদিসের মধ্যে এসেছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানে দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবির নামাজ যারা পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, এই রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খোলা রেখেছেন, জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়েছেন এবং শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। শয়তান যেন ইমানদার আল্লাহর পেয়ারা বান্দা, ইমানদার নারী পুরুষদেরকে যেন ডিস্টার্ব না করে। ইস্তেগফারের আমল বড় দামি আমল। এই পবিত্র মাহে রমজানের দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিন, 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই 3টি ইস্তেগফার যদি পড়েন, আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ আপনার জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা গুনাহগার, পাপী, গুনাহ ছাড়া পৃথিবীতে বর্তমানে কোনো মানুষ নাই। হুজুর বলেন, পীর বলেন, সাধারণ মানুষ বলেন, সবারই গুনাহ আছে। এজন্য আমরা তো গুনাহগার। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, আল্লাযীনা আসরাফু, তারা নিজের নফসের প্রতি
নিজের নফসের প্রতি যত জুলুম করেছে, নফসের প্রতি যত অন্যায় করেছে, অর্থাৎ গুনাহের কাজ যত করেছে, কবিরা সগীরা, গোপন প্রকাশ্য, নারী বলেন পুরুষ বলেন সবাই তো গুনাহ করেছি। আল্লাহ তাআলা বললেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। আমি আল্লাহর কাছে যদি তারা ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ তাআলা বান্দার গুনাহ কিভাবে ক্ষমা করবেন বসে আছেন। এজন্য মা বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না। তারপরেও পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি 70 বার ইস্তেগফার করতেন। যেই নবীর গুনাহ নাই তিনি যদি 70 বার ইস্তেগফার পড়তে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, ও নারী পুরুষ, ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, আমি আপনি তো গুনাহগার, আমাদের তো আরো বেশি বেশি করে পড়া উচিত। এই জন্য 3টি ইস্তেগফারের কথা বলবো। এই চমৎকার 3টি ইস্তেগফার যদি পবিত্র মাহে রমজানের মাঝখানের 10 দিন যদি পড়তে পারেন, 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত যদি পড়তে পারেন, তাহলে কপাল খুলে যাবে, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যারা ইস্তেগফার পড়বে তাদের জন্য 5টি পুরস্কার। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন যারা ইস্তেগফার পড়বে তাদের জন্য 5টি পুরস্কার। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তেগফার পড়লে হাদিসের মধ্যে নবীজি আরো ঘোষণা দিয়েছেন, মাল্লাজিমাল ইস্তেগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, বেশি বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ তার সকল পেরেশানি দুশ্চিন্তা বিপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কোনোদিন কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 3টি ইস্তেগফার পড়বেন। 3টি ইস্তেগফারের 1 নাম্বার যে ইস্তেগফার সেটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ দামি ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়বেন ফজরের পরে, ফজরের নামাজ পড়ে 3 বার এবং মাগরিবের নামাজ পড়ে 3 বার এই সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়বেন। তাহলে 1 নাম্বার যেই শ্রেষ্ঠ দামি ইস্তেগফারটি ফজরের পরে 3 বার এবং মাগরিবের পরে 3 বার পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা
وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت প্রিয় মা বোনেরা আমার, এই সাইয়্যিদুল ইস্তিগফারটি ফজরের পরে 3 বার পড়বেন এই রমজান মাসের মাঝখানের 10 দিন, এবং মাগরিবের পরে পড়বেন 3 বার। আর অন্যান্য সময় যদি পড়তে চান কোনো অসুবিধা নাই, পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর যে ইস্তিগফারটি, এই ইস্তিগফারটি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ছোট্ট ইস্তিগফার। তারপর তাহাজ্জুদের পরে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়বেন 11 বার, ইফতার করে পড়বেন 11 বার, অবসর সময় যখনই অবসর থাকবেন 11 বার করে পড়বেন, রান্না করার সময় পড়বেন। আপনার জবানে যেন ইস্তিগফার যেন থাকে। 2 নম্বর ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পড়বেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, তাহাজ্জুদের পরে, ইফতারের আগ মুহূর্তে, রান্না করার সময়, অবসর সময় 11 বার করে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন ইস্তিগফার করে আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দেই। ময়লা কাপড় চোপড় সাবান পাউডার, যেমন করে সাবান পাউডার দিয়ে ময়লা কাপড়কে পরিষ্কার করা যায়, আপনি যদি এই রমজানের মাঝখানের 10 দিন এই ইস্তিগফার যদি পড়েন, তাহলে আপনার কলবটাকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন, অর্থাৎ কলবের মধ্যে কোনো গুনাহ থাকবে না। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে ইস্তিগফারটা, এটা সব থেকে ছোট, সব থেকে সহজ। প্রিয় মা বোনেরা, এটা এতটা সহজ, এই ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই 3টি ইস্তিগফার মাগফিরাতের 10 দিনে পড়বেন। রমজানের 11তম রমজান থেকে 20তম রমজান পর্যন্ত ইস্তিগফার পড়বেন। তাহলে প্রথম ইস্তিগফারটা সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকের, প্রত্যেকের ঘরে তো টাচ মোবাইল আছে, আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন বা ইউটিউবে সার্চ দিবেন, সাইয়্যিদুল ইস্তিগফার লিখলে চলে আসবে। আর সাইয়্যিদুল ইস্তিগফার তো আমি তো বলে দিলাম, এটা দেখে দেখে শুনে শুনে মুখস্থ করে নেবেন। 2 নাম্বার, 3 নাম্বার ইস্তিগফারটি ছোট। 2 নাম্বার ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নাম্বার ইস্তিগফারটি হচ্ছে ছোট্ট, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আপনি যদি সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন কোনো অসুবিধা নেই, ছোট্ট ইস্তিগফারটি পড়লেই হবে। আল্লাহ তাআলা সকল পেরেশানি বিপদ দূর করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, হাঁটতে চলতে পড়বেন, রান্না করার সময় পড়বেন, অবসর সময় ইস্তিগফার পড়তে থাকেন। ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলা মাফ করে দেন, অসুস্থতা থেকে মুক্তি দেন, পেরেশানি দূর করেন, দুশ্চিন্তা দূর করেন, সংসারের অশান্তি দূর হয়ে যায়, সংসারে আয় রুজিতে বরকত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়, আর বান্দাকে ক্ষমা করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজানের মাঝখানের 10 দিনে 3টি ইস্তিগফার পড়ুন।
আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন এবং আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া মহান মালিক আল্লাহ তাআলা কবুল করবেন। ইস্তিগফার শেষ করে মুনাজাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, মা বাবা আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন, নিজের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে আপনাকে জান্নাতবাসী করে দিবেন। অপ্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই পবিত্র মাহে রমজানের মাঝখানের 10 দিনে এই ইস্তিগফারটি বেশি বেশি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।